এই মহামন্ত্রটি অত্যন্ত শক্তিশালী এবং প্রাচীন হিন্দু শাস্ত্র মতে এটি সমস্ত বাধা ও দুঃখ দূর করতে সক্ষম। এই মন্ত্রটি জ্ঞান, শুভবুদ্ধি এবং শক্তির আহ্বানের জন্য ব্যবহৃত হয়। মন্ত্র জপের সংখ্যা এবং পদ্ধতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। শাস্ত্র মতে জপমালার 108টি মানকায় এই মন্ত্র জপ করলে সর্বোত্তম ফল পাওয়া যায়। এটি একাগ্রতা বাড়ায় এবং মন্ত্রের শক্তি বহুগুণে বৃদ্ধি পায়। যদি প্রতিদিন 108 বার সম্ভব না হয় তাহলে 21 বার জপ করলেও এই মন্ত্রের ফল লাভ করা যায়। বিশেষ পরিস্থিতিতে 3 বার মন্ত্র জপ করে ভগবানের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেও সুফল পাওয়া যায়। মন্ত্র জপের সঠিক সময় ও পদ্ধতি। 1. ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তে মন্ত্র জপ সবচেয়ে ফলপ্রসূ। বুধবার দিন মন্ত্র জপ করা অত্যন্ত শুভ। 2. মন্ত্র জপের আগে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরুন। একটি পবিত্র স্থানে প্রদীপ জ্বালান। 3. ভগবানকে দূর্বা, লাল ফুল, মিষ্টি নিবেদন করে মন্ত্র জপ করা শুরু করতে পারেন। 4. মন্ত্র জপ করার সময় মন শান্ত রাখুন এবং ঈশ্বরের প্রতি একাগ্রতা বজায় রাখুন। মন্ত্র জপের ফলে জীবনের সমস্ত বাধা দূর হয়, কাজগুলি সহজে সম্পন্ন হবে, মন একাগ্র হয় এবং মানসিক শান্তি ও স্থিরতা দেয়। ঈশ্বরের আশীর্বাদে জীবনে সাফল্য ও সমৃদ্ধি আসবে। এই মন্ত্র জপ করলে বুধ গ্রহের অশুভ প্রভাব দূর হয় এবং শুভ ফল লাভ করা যায়। এই মন্ত্র পাঠ করার পর কি কি করবেন না। 1. গণেশ সততার প্রতীক। মিথ্যাচার তার চোখে সবচেয়ে বড় অপরাধ। আপনি যখন মিথ্যা বলেন তখন শুধু নিজের নৈতিকতাকেই নয়, গণেশকেও অসম্মান করেন। শাস্ত্রে বলে মিথ্যা মানুষের জীবন থেকে শান্তি কেড়ে নেয়, ফলে গণেশের অভিশাপ এসে পড়ে জীবনে। আপনার সমস্ত পরিকল্পনা ভেস্তে যায়। 2. গণেশের আরেক নাম বিঘ্নহর্তা। তিনি সমস্ত জীবের মঙ্গল চান। যদি আপনি কারো ক্ষতি করেন, ঠকান বা কারো প্রতি অন্যায় করেন, গণেশ তা কখনো ক্ষমা করেন না। আপনার জীবনের সুখ তখন ধীরে ধীরে ফিকে হয়ে যায়। মনে হয় কেন আমি এত বড় বিপদে পড়েছি, কিন্তু আসলে এটি গণেশের সতর্কবার্তা। 3. গণেশ বিনয়ের দেবতা। অহংকারকে তিনি কখনো সহ্য করেন না। যদি আপনি অহংকারে মত্ত হয়ে থাকেন তাহলে মনে রাখবেন গণেশ তা ভেঙে দিতে পারেন। আপনার জীবনের সমস্ত সাফল্য মুহূর্তে ধূলিসাৎ হয়ে যেতে পারে। শাস্ত্রে বলা হয়েছে অহংকার পতনের মূল। 4. গণেশের জন্য প্রথম পুজো গুরুজনদের সম্মানের মাধ্যমে শুরু হয়। যদি আপনি বড়দের অসম্মান করেন, গুরুজনদের অবজ্ঞা করেন, গণেশ তা কখনো মেনে নেন না। আপনি যতই পুজো করুন না কেন, যতই মন্ত্র জপ করুন, তিনি আপনাকে আশীর্বাদ দেবেন না। 5. গণেশ পুজো কেবল একটি আচার নয়, এটি একটি আত্মিক যোগ। যদি আপনার মন পাপ মুক্ত না হয় তাহলে আপনার প্রার্থনা গণেশের কাছে পৌঁছবে না। শাস্ত্রে বলা হয়েছে যার মন পবিত্র নয় তার পুজো বৃথা। 6. গণেশ প্রকৃতি ও জীবের রক্ষক। যে কোনো প্রাণী বা প্রকৃতিকে আঘাত করা মানেই তাকে আঘাত করা। যদি আপনি প্রকৃতির ক্ষতি করেন, গাছ কেটে ফেলেন বা প্রাণীদের প্রতি নিষ্ঠুর হন, গণেশ আপনাকে কখনো ক্ষমা করবেন না। গণেশের সেই মহামন্ত্র এবং তার শক্তি। ওম একদন্তায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নো দন্তি প্রচোদয়াৎ। এই মন্ত্রে লুকিয়ে আছে জীবনের সমস্ত কষ্ট থেকে মুক্তি পাওয়ার রহস্য। যখন জীবনের ভারে আমরা ক্লান্ত হয়ে পড়ি, এই মন্ত্র যেন আমাদের হৃদয়ে আশার আলো জ্বালায়। প্রতিটি শব্দ, প্রতিটি ধ্বনি যেন আমাদের মনে এক নতুন শক্তি সঞ্চার করে। মনে হয় আমার সমস্যার সমাধান আছে, গণেশ আছেন। 5টি সহজ উপায় গণেশকে তুষ্ট করার। 1. বুধবার গণেশের পুজো করুন। একটু ফুল, দুধ আর শুদ্ধ মনে প্রার্থনা করলেই গণেশ খুশি। 2. তার প্রিয় খাবার মোদক নিবেদন করুন। গণেশের প্রিয় মোদক যেন আমাদের জীবনের তিক্ততা মুছে দেয়। 3. গণেশের মন্ত্র জপ করুন। প্রতিদিন অন্তত 108 বার এই মন্ত্র জপ করলে খুব ভালো। 4. সবুজ পোশাক পরুন। বুধবার সবুজ পরলে বুধ গ্রহের অশুভ দোষ দূর হয়। 5. সততা ও শ্রদ্ধা রাখুন। গণেশ সততার প্রতীক। মনের সব দুঃখ তাকে বলুন, তিনি সব শুনবেন। গণেশ যখন রাগ করেন তখন জীবনে শুরু হয় একের পর এক অশান্তি, ভাগ্যের দরজা বন্ধ হয়ে যায়, আপনার সমস্ত প্রচেষ্টা বৃথা যেতে থাকে। মনে হয় কেন আমার জীবনে সবকিছু এত ভুল হচ্ছে, কিন্তু আসলে এটি গণেশের অভিশাপের প্রতিফল। শাস্ত্রে বলা হয়েছে গণেশ রুষ্ট হলে মানুষ ধন, মান, শান্তি সবকিছু হারায়।
অথচ আমরা এসব ছোট ছোট ভুল বুঝতে পারি না, যা আমাদের ভাগ্যের শত্রু হয়ে দাঁড়ায়। কিভাবে গণেশকে তুষ্ট করবেন? এই ভুলগুলি এড়িয়ে চলুন। গণেশের প্রতি ভক্তি রেখে জীবনে প্রতিটি পদক্ষেপ নিন। মিথ্যা, অহংকার এবং অন্যায় থেকে দূরে থাকুন। মনে রাখবেন, গণেশ শুধু দেবতা নন, তিনি আমাদের জীবনের সুরক্ষা কবচ। ভুলগুলি শুধরে নিতে কখনো দেরি হয় না। বুধবারের দিন গণেশকে স্মরণ করে নিজের সমস্ত ভুলের জন্য ক্ষমা চান। মনে রাখবেন, গণেশ রাগ করলেও ক্ষমাশীল। তার আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাধা দূর হবে। ভুলের মায়াজাল কাটান, গণেশের আশীর্বাদে জীবন বদলে ফেলুন। জীবনে দুঃখ আসবেই, কিন্তু সেই দুঃখের ভার যতই ভারী হোক না কেন, আমাদের মনে একটা আশা থাকে, একদিন সব ঠিক হবে। কিন্তু কবে, কিভাবে? আর তখনই মনে পড়ে গণেশের সেই প্রার্থনা, সেই বিশ্বাস, যেখানে তিনি আমাদের সমস্ত বাধা, সমস্ত কষ্ট দূর করার প্রতিশ্রুতি দেন। বুধবার সেই দিন যখন বিঘ্নহর্তা আমাদের কাছে আসেন, আমাদের হাত ধরে বলেন, আমি আছি, ভয় পেও না। বুধবার শুধু একটা দিন নয়, এটা এক দৈব আশীর্বাদের দিন। এই দিন গণেশের পুজো করলে, তার নাম স্মরণ করলে জীবনের সমস্ত বিঘ্ন দূর হয়। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে, কোনো কাজ শুরুর আগে যদি গণেশের নাম নেওয়া হয়, তবে সেই কাজ কখনো বিঘ্নিত হয় না। তার পুজো যেন আমাদের মনে একরাশ শান্তি নিয়ে আসে। বুধবার সকালে উঠে যখন একাগ্র চিত্তে গণেশের মন্ত্র জপ করি, তখন যেন মনে হয় জীবনের সমস্ত সমস্যার ভার তিনি নিজের কাঁধে তুলে নিয়েছেন।